নড়াচড়া করতে গেলে পায়ের মাঝখানে খটখট শব্দ পাই। এই জিনিসটা কি? দুইটা কারণে শব্দ হয়, একটা নর্মাল যেটা এয়ার বাবলের কারণে, আরেকটা হচ্ছে হাঁটুতে যখন ক্ষয় হয় ক্ষয়ের কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলতে ফিরতে আমার পায়ের মাঝে শব্দ হয় স্যার। এটা আমাদের মাঝে অনেকেই রোগীরা এসে কমপ্লেন করেন এবং বলেন, এবং আপনারাও দেখেন আপনাদের অনেকেই এই কমপ্লেনটা প্রায়ই করেন যে আমরা উঠতে চলতে স্যার নড়াচড়া করতে গেলে পায়ের মাঝখানে খটখট শব্দ পাই। এই জিনিসটা কি? সো আজকের টপিকসটা হচ্ছে এটা। সো যদি শুধুমাত্র হাড়ের পায়ের মাঝখানে শব্দ হয় এবং এটা একটু মাঝ বয়সী বা একটু বয়স্কদের ক্ষেত্রে তাহলে একটা বিষয়, আর যদি কম বয়সীদের ক্ষেত্রে হয় তাহলে একটা বিষয়। যদি এটা দেখা যায় যে আমরা নর্মাল যে হাত ফুটাই, আঙ্গুল ফুটাই, ঘাড় ফুটানোর চেষ্টা করি, একটা সাউন্ড হয়, কট করে শব্দ হয়, এটা একটা বিষয়। এটা খুবই নর্মাল একটা প্রক্রিয়া। এটা আমাদের আল্লাহ তাআলা সৃষ্টির সময় জয়েন্টের মাঝখানে একটা নেগেটিভ প্রেসার দিয়ে রেখেছে। সো যখন আমরা যখন মুভমেন্ট করি, এই বোনসটা যখন নড়াচড়া করে, এর মধ্যে বাতাসের একটা বাবলের তৈরি হয়, একটা বুদবুদ দানা তৈরি হয়। সো যখন বুদবুদ দানাটা ফেটে যায় তখন কট করে শব্দ হয়, আবার পজিশনে বসে গেলে আবার শব্দ হয় না। এইভাবেই কিন্তু আমরা আঙ্গুল ফুটাই। সো আঙ্গুল ফুটানো ভালো কি খারাপ সেটা অন্য টপিকস। সো এটা আমি জানলাম যেটা ঘাট ফোটানো, ঘাড় ফোটানো, আঙ্গুল ফোটানো শব্দ হয়, এটা নর্মাল। কিন্তু মাঝ বয়সী মহিলাদের, আমাদের বাবা মাদের যদি পায়ে শব্দ হয়, তারা যদি উঠতে বসতে কষ্ট পান, সিঁড়ি দিয়ে উঠতে বসতে কষ্ট পান, অথবা নামাজে কষ্ট পান, সেটা কেন হচ্ছে বা সাউন্ডটা কেন হচ্ছে? এই সাউন্ডটার কারণ হচ্ছে, যদি চট করে বলতে চাই খুব সংক্ষেপে, আল্লাহ তাআলা আমাদের হাড়ের উপরে, শুধু হাড় দিয়ে ক্ষান্ত নেই, হাড়ের উপরে একটা মসৃণতা দিয়েছেন যাকে বলা হয় কার্টিলেজ। আমার যদি দুইটা হাড় থাকে, জয়েন্ট থাকে, এই যে দুটো হাড় এবং এর মাঝখানে মাথার উপরে আল্লাহ তাআলা একটা আবরণ দিয়ে দিয়েছেন, সো দ্যাট এটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি নাড়াচাড়া করতে পারে এবং কোনো ধরনের কষ্ট না হয় মসৃণতার জন্য। সো যখন মসৃণতা হয় তখন আমার মুভমেন্টটাও শব্দ হয়। তো আমরা যখন এই মসৃণতা নষ্ট হয়ে যায়, এই কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, তখনই, এখন যদি চিন্তা করেন এখানে একটা আবরণ আছে, এখানে একটা আবরণ আছে, হাড়ে হাড়ে কিন্তু কন্টাক্ট হচ্ছে না, আবরণে আবরণে কন্টাক্ট হচ্ছে এবং এটা স্লাইড করছে। যদি আবরণটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই হাড় এবং এই হাড়ের সাথে সাথে কন্টাক্ট হবে। যখনই হাড়ে হাড়ে কন্টাক্ট হয় তখনই সাউন্ড হয়, কট 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 শব্দ হয়। সো এটা একটা ক্ষয়ের লক্ষণ, বয়স্কের লক্ষণ, বা এটা ড্যামেজের লক্ষণ। সো তাহলে কেন শব্দ হচ্ছে? শব্দ হচ্ছে এই কার্টিলেজটা ড্যামেজ হওয়ার কারণে শব্দ হচ্ছে। সো এইটা কি, তখন আমাদের কাছে যখন আসে সাউন্ড হয় তখন আমরা চিন্তা করি এটা কার্টিলেজ ড্যামেজ, তার বয়সটা কত, এক্সরে করে দেখা যায় যে চেপে গেছে, হাড় ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কমে গেছে, তখনই আমরা ওই প্রকারভেদ হিসেবে আমরা চিকিৎসায় যাই। সো 3টে স্টেপ থাকে, 1 2 3। 1তে খুব ভালো চিকিৎসা করা যায়, 3তে গেলে অন্য ধরনের চিকিৎসা যেতে হবে। সো অন্য টপিক্সে না যেয়ে যদি আজকের কথাটাকে সংক্ষেপ করতে চাই তাহলে হচ্ছে দুইটা কারণে শব্দ হয়, একটা নর্মাল যেটা এয়ার বাবলের কারণে, আরেকটা হচ্ছে হাঁটুতে যখন ক্ষয় হয় ক্ষয়ের কারণে, কারণ উপরে মসৃণতা নষ্ট হয়ে যায়, হাড্ডিতে হাড্ডিতে বাড়ি খায় এবং সাউন্ড হয়। বিশেষ করে সিঁড়ি দিয়ে উঠতে নামতে রোগীরা বলে আমি ফিল করতে পারি একটা সাউন্ড হয়, কট 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 কট। শব্দটা কি? এই শব্দটা হচ্ছে কার্টিলেজ ড্যামেজ বা মসৃণতা নষ্ট হয়ে গেছে, বা আমাদের ডাক্তারি ভাষায় যাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।